মাংস কষানো একদমই হয়ে গেছে, যে টেক্সচারটা দেখো, আর চিকেনটা সিদ্ধটাও দেখতে পারো। দিনকে রোজেলিন ম্যাম, মানে ওদের ইভিএস টিচার, যিনি আগের বছর উনি ক্লাস টিচার ছিলেন, বলছে ওরা শুধুমাত্র ও একা নয়, দে হ্যাভ আ গ্যাং, they will sit together, they will eat together, they will talk together, you just cannot refrain them one from the other. Good morning everyone, welcome back to the channel. আজকে হচ্ছে রবিবার, 31st of January, 31st of December. একটা বছরের শেষ। একটা বছর কেমনভাবে যায় সেটা হয়তো যার জন্য ভালো সে হয়তো ততটাই উপভোগ করে, আর যার জন্য খারাপ সে হয়তো ততটাই সেই বছরটাকে চায় যে বছরটা চলে যাক। তো এই বছরে আমার এক্সপিরিয়েন্সটা ভালোর থেকে মন্দেরই বেশি। অনেক কিছু নতুন অভিজ্ঞতা, যেটা আগে কখনো লাইফে হয়নি বা হতো না বলেই এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এবছরে এই বছরে রাদার গত 2 বছর ধরেই আমার মানে খুব আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে, একটা টপসি টার্ভি লাইফ হয়ে গেছে। তো এবছরটাও খুবই ওয়ার্থ রিমেম্বারিং ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ টট মি আ লেসন. It has taught me a lesson to be alone in life, to be leading your life on your own decision and on your own choice, first of all. So যাই হোক, সকালবেলা এখন বাজে মোটামুটি 9টা, ঘুম থেকে উঠেছি 8:20। আজকে রবিবার, বেডশিটগুলো সমস্ত কাচতে হবে, যার জন্য ওরা দুজন শুয়েছিল, ওদের দুজনকে অন্য ঘরে ওরা চলে গেছে, মানে অন্য ঘরে ওরা শিফট করেছে। আমি বেডশিটগুলো আর বাকি জিনিসপত্র কিছু ভিজিয়ে দিয়ে এসেছি। আর এই যে পিছনে যে জিনিসগুলো, সেগুলো কালকে রাত্রেবেলা থেকে ভিজানো ছিল, যার জন্য আজকে সকালবেলা এসে ওপরে দিয়ে দিলাম, কারণ ওপরে এখন শীতকাল তো ওপরে না দিলে শুকাবে না। আর গিয়ে এবারে ওদেরকে তুলবো, বাকি সমস্ত কাজকর্মই যেরকম হবে সেরকম করব। কালকে 1 জানুয়ারি দিনটা ছুটি, তারপরের দিনটা 2 জানুয়ারি থেকেই আবার বেরোনো। আমার মনে হয় এখন আমার বেরোনোটাই ভালো, আর বাড়িতে বসে থেকে 2 দিনের আয়েশ করে আর কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে মনে হয় না খুব একটা কোনো দরকার আছে। তার থেকে বাইরে বেরিয়ে যাও, একটা সময়ের পরে বাড়ি এসো, নিজের নিত্যনৈমিত্তিক কাজ করো, এবং তারপরে আবারও তুমি খাও দাও, আবারও তোমার দিন শুরু হবে, আবার তুমি বাইরে বেরোবে। এই যে একটা রোজকার লাইফ, একটা ওয়ার্কিং মাদারের লাইফ, এটাই মনে হয় ভালো, এবং এটার মধ্যে দিয়ে থাকলেই মনে হয় অন্য কিছুতে কনসেন্ট্রেট করার মতো আর কোনো সময় থাকে না। কী হচ্ছে? তুই ওষুধটা খাবি? চল, খেয়েছিস ওষুধ? হ্যাঁ, চল একটুখানি জল খেয়ে নে। সকালবেলা রিদ্ধি এখানে লেগে গেছে। কি করছিস? কড়াইশুঁটি এখানে ওই বাজারে যে থাকে, মানে বাজারে আমি যার থেকে নিই তাকে দিয়ে 1 কেজি কড়াইশুঁটি আনিয়ে নিয়েছি, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে ওই যে চায়ের কাপগুলো রেডি করেছি। আজকে রিদ্ধি আমাদের সঙ্গে চাই খাবে, বিয়ের সময় খাবে না, খেতে বড্ড বিরক্ত করে বলে যে খাওয়াই না তা নয়, খাওয়াই, কিন্তু আজকেও চাটাই খাবে। এই ট্রেটা কিনেছি আগের দিনকে মেগা ট্রেড ফেয়ার থেকে, বেশ ভালো, কারণ 3 জনের চা বা 1 জনের মুড়ি চা এরকমভাবে সান্ধ্য স্ন্যাক্সগুলো নিয়ে যাওয়ার পক্ষে খুব ভালো, বেশ লম্বাটে টাইপের। আর ওখানে বেশ ব্যাম্বু ক্রকারি বিক্রি হচ্ছিল, কিন্তু ব্যাম্বু ক্রকারিটা আমি নিলাম না, কারণ ওখানে যে ক্রেতারা ছিলেন তারাই বললেন যে হয়তো হাত থেকে পড়ে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো অনেক মোটামুটি 699 টাকা করে আর কি ক্রকারিগুলোর কেজি ছিল, তো ওরা ওখানে পিস হিসাবে নয় কেজি হিসাবে বিক্রি করছিল, যার জন্য যদি পড়ে ভেঙে যায় তখন স্বাদের জিনিসটা নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগবে, তার জন্য আর নিলাম না। বাকি ঘরদোর সমস্ত মোছা, বেডশিট পাল্টানো, এগুলো সমস্ত হয়ে গেছে। আর এখানে এই যে ইয়েটাকে তুলে রেখেছি, কার্পেটটাকে, এই কার্পেটটা নতুন কিনেছি আমি বিষ্ণুপুর মেলা থেকে। কার্পেটটা খুব হেভি, কিন্তু মানে শোয়া টোয়ার পক্ষেও খুব ভালো। চাটা খেয়ে নেবো, চাটা খেয়ে ইচ্ছা ছিল কড়াইশুঁটির কচুরি একটু সকালবেলা বানাবো, 10টা বেজে গেছে, আর কতটা হবে আমি জানি না, হয়তো এমনি হালকা কিছু ব্রেকফাস্ট করে নেব। নিয়ে চলে এসেছি, ওরটা ওখানে রেখে এসেছি। রিদ্ধি এখানে মনোযোগ সহকারে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। কিরে, চাটা খাবি নাকি? গরম তো।
আর মাথায় একটা ফুল গুজে দিয়েছিস কেন? কালকে একটুখানি গাজর বিনস সমস্ত কোটা ছিল, তো সেগুলো দিয়ে সকালবেলা নয়, এখন বাজে মোটামুটি 12টা। আর আমি এই যে একটুখানি রাইস মতো তৈরি করে ফেললাম, একটু এগ দিয়েছি। আর চিকেন যেহেতু বাড়িতে ছিল না, যার জন্য চিকেন আর এখন আর দেওয়া হলো না। যাই হোক, এটা দিয়ে আজকে মানে ভাতটা আর কিছু অন্য কিছু করবো না। আর আমাদের এখন যেহেতু ওরা গেছেন, যার জন্য আমাদের এখন শাক বা পাতা এগুলো কিছু খেতে নেই, ফলে মানে শাকটা কিছু রান্নাও করা যাবে না, রাতে ধনে পাতাটাও আমরা ব্যবহার করতে পারছি না। তো ঋদ্ধি এই যে এখনও এখানে মুড়িগুলো নিয়ে বসে আছে, এখনও মুড়িগুলো নিয়ে 12টা বাজছে, এখনও মুড়িগুলো নিয়ে বসে আছে। আমি যাই, কখন মুড়িগুলো শেষ করবি? যা, এক্ষুনি আবার কড়াইশুঁটি নিয়ে গেল কিন্তু, যা তাড়াতাড়ি যা। দেখো খালি কখন ওকে আমি মুড়িগুলো দিয়েছি, ও রোদ্দুরে বসে খাবো, জল নিয়ে খাবো, বেশি করে কড়াইশুঁটি দাও তবে খাবো, সমস্ত হয়ে গেল, কিন্তু এখনও ওর মুড়িগুলো খাওয়া শেষ হলো না। একেবারে ঝরঝরে আমার ফ্রায়েড রাইস রেডি। আমি শুধু কড়াটা থেকে এটাকে একটা জায়গাতে ঢেলে নেবো, যাতে কিনা কড়াটা আমি একেবারে মেজে ধুই। বাবারে পড়ে যাচ্ছিল রে এক্ষুনি। এই যে রাইস, একদম ঝরঝরে রাইস রেডি। চিকেন কষা, একদম কষা কষাই আজকে করেছি চিকেনটা। একটুখানি দুধ দেব, জলটা অল্প দেব, দিয়ে একটুখানি দুধ দেবো, তাহলে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। কারণ আজকে আর পেঁয়াজ বাটা বা আজকে আর মানে কাজু বাদাম কিছু দিইনি। তবে আজকে জিরে আদা ছাড়া শুধুমাত্র গোলমরিচ আর হলুদ লঙ্কা নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে আজকে করছি। খেতে খারাপ হয়নি, ঝালটা অল্প দিয়েছি, কারণ ঝালটা না ছাড়া একেবারে ভালো লাগবে না। রীতি ওখানে চান করছে, আমার চান অলরেডি ডান। এখন বাজে হচ্ছে 1:20। ঋদ্ধির চানটা হয়ে গেলে আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে দেখি বিকেলবেলা ইচ্ছা আছে যে একটুখানি পড়িয়ে নেব, অনলাইনে ক্লাস যেটা আছে সেটা একটা হয়তো ক্লাস করিয়ে দেব, তাহলে আমার একটু মানে সুবিধা হবে সপ্তাহেতে। বাকি আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে বাইরে, তো রোদ্দুর যখন উঠেছে সুতরাং বোঝাই যায় যে ওবেলাতে ঠান্ডা খুব ভালো রকমই পড়বে। তো যদি মাকড়চণ্ডী মন্দিরে যাই আজকে, কালকে গিয়েছিলাম, আর আমাদের এখানে আজকে এখন একটা মেলা হচ্ছে, মানে সামনে একটা ক্লাব আছে, ক্লাবের সংলগ্ন একটা ছোটো মাঠ আছে, তো সেখানে একটা মেলা হচ্ছে, মানে সম্পূর্ণটাই মহিলা দ্বারা পরিচালিত, 3 জন ওদের অর্গানাইজার আছেন। তো কালকে আমরা ওখানে গিয়েছিলাম, ডিমের টেবিল খেয়েছিলাম আর চিকেন কর্ন বল খেয়েছিলাম। তার মধ্যে চিকেনের ভাগটা দিল, যদিও বা যত সামান্য, যাই হোক মেলার ব্যাপার সবটাই বুঝে নিতে হবে। তো আজকেও ইচ্ছা আছে যে আমি আর রীতি একবার মাকড়চণ্ডী মন্দিরের ওখানে যাবো। কালকে আশিসদার ঘুগনিটা, মানে আমরা গেছি তখন 9:45 একটু আগে, কিন্তু কালকে আশিসদার ঘুগনিটাও পাইনি, তাই আজকে একটুখানি পুষিয়ে নিতে হবে। আর অলরেডি ওখানে কড়াইশুঁটি ছিলে রাখা আছে, তো সেগুলো দিয়ে একটুখানি কড়াইশুঁটির কচুরি করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। বুঝছিস না মাখছিস? হ্যাঁ, ভালো করে মাখ, ভালো করে মাখ, ভালো করে মাখ। একটু নিয়ে ক্রিমটা মেখে নে। আচ্ছা, সবাই জানে ওটা বেবিদেরই ক্রিম। নে একটু ভালো করে, ওইটা দিয়ে কেউ মাখে না, হাত দিয়ে মাখ। হ্যাঁ, এই দেখো ঋদ্ধি আমাকে এখন চুলটা আঁচড়ে দিচ্ছে। আমরা দুজনে এখান দিয়ে যেটুকু রোদ্দুর এসছি, রোদ্দুরটায় বসেছি, স্নান টান সেরে রান্না বান্না সেরে, এই যে ঋদ্ধিমা এখন আমাকে চুলটা আঁচড়ে দিচ্ছে। বলো তো কার কার বাড়িতে এমন সুন্দর মেয়ে আছে? তোমরাও আমাকে জানিও যে ছুটির দিনে তোমাদেরও খুদেগুলোর সঙ্গে তোমরাও কিভাবে সময় কাটাও। এটাও তো আমাদের একটা জীবনের অঙ্গ, তাই না? আমার সন্টু, বাবা সন্টুর ওদিকে মেয়েও বসে আছে, সে আবার চেয়ারে বসে আছে, আমরা মাটিতে বসে আছি, সে চেয়ারে বসে আছে, ব্যাপারই আলাদা। সন্টু স্কুল যখন খুলবে তখন তুমি স্কুলে গিয়ে কি করবে? এই যে আমরা আজকে খেতে বসে পড়েছি, এই যে চিকেনটার উপরে, চিকেনটা দেখাও তো বাবা একবার, চিকেনটা একদম রগরগে, একদম গা মাখা, কিন্তু একটুখানি ইয়েও হয়েছে। এইরকম হচ্ছে আমাদের চিকেনটা আজকের হয়েছে। চিকেনটা আজকে বেশি ঝোল নয়, কিন্তু ওই যে নামাবার আগে একটুখানি আমি দুধ দিয়েছিলাম,
যার জন্য বেশ একটা থকথকে মতো গ্রেভি এসেছে। আর এই যে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, 3 জনের ফ্রাইড রাইস আমি বেড়ে নিয়েছি। আর আজকে ফ্রাইড রাইসটা খুব একটা বাঁচেনি, অল্পই রয়ে গেছে, ওটা রাত্রিবেলা। চিকেনটা খালি দেখো, চিকেনের কালারটা দেখো। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। আমাদের গাড়ি। ঠিক আছে, তোর গাড়ি, আমাদের গাড়ি। চেঁচাবি না। তোর গাড়ি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবু ওরকম বলবি না ওকে, ও আরো চেঁচাবে। এই তুই কি দিয়ে ভাত খেলি? মাংস তো বকরি দিয়ে পাঠিয়েছে, বকরি। ব্রকলি? ব্রকলি আর মাংস? হ্যাঁ, বাহ। মাংস খাইনি, মাছ খেয়েছিলাম। মাছ খেয়েছিস? হুম। সে কি কথা। তোর দিভাই দাদা কোথায় বেড়াতে গেছে? বেলুর মাছ। বেলুর মঠে? তুই যাসনি? না, মামা আমাকে, আমার বাবা নিয়ে যায়নি। তোর বাবা কোথায় নিয়ে যাবে তোদের আজকে ঘুরতে? ও কোথাও নিয়ে যাবে না, বলেছে তো কোথায়, তোদেরকে কোথাও নিয়ে যাবে না। কেন? এ আবার কি কথা? আজকের দিনে কোথাও নিয়ে যাবে না? না, যা যা। নিয়ে না। সেদিনকে যে তোর মামা এসেছিল তোর জন্য কি এনেছে? চকলেট? কি এনেছে তোর জন্য? সুস্মিতা কি এনেছে? চকলেট এনেছে? হ্যাঁ চকলেট এনেছে? হ্যাঁ। আমাকে তো দিলি না। তো আমাকে তো দিলি না একটু চকলেট। হ্যাঁ, খেয়ে নিয়েছে ওইটা, কে কে এসেছিল সেদিনকে? খেয়ে নিয়েছি। তোর মামা এসেছিল, মিমি এসেছিল, আর কে এসেছিল? কিন্তু না, কোথায় দিদুনার দিদুনার দিদি কোথায় চলে যাবা? রিদ্ধি তো ওইখানে এই যে জামা কাপড় সব কি সব করতে গেছে। না। আর দিদুন এসেছিল, আর কে এসেছিল? ওকে দিবি না। এই যে আমার মা এখন সুন্দরের চুল বাঁধছে। এখন 6:30 বাজে। ঘুমিয়েছিলাম, আমার আগে আজকে রিদ্ধি উঠে পড়েছে। উঠে ওর চুল বাঁধা, ক্রিম মাখা সব শেষ হয়ে গেছে, এই জন্য আমিও চুলটা একটু বেঁধেই নিলাম। চুল বাঁধতে পলারিং মেখে আর একটু ক্রিম মেখেছি। তোমার সন্ধ্যেবেলা সাজগোজ সব ডান? হ্যাঁ, এবার তাহলে কি হবে? এবার হয়ে যাচ্ছে চা খাওয়ার টাইম। তুমিও চা খাবে? হ্যাঁ, আমার বাবা ওখানে কাজ করছে। চা খেলে কিন্তু আমার মতো কালো হয়ে যাবে। তুই তো কাজই হয় না। ভাই প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক তাকে চেনে। আমারও বাঁচার মতো বাঁচ। না বাবি না, না আমি মন দিই না কোনো দিকে। না ভাই, কাদা মেখে কত ছেলে বল খেলছে। বাবি না, আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি। না বাবি না। কি রে, কড়া চেঁচে খাচ্ছিস? হ্যাঁ, সামান্য আলুরই তরকারি বেচারি কড়া চেঁচে খাচ্ছে। আর যখন মুড়ি দিয়ে আলুর তরকারিটা খাওয়াতে গেলাম তখন খেলি না। কড়া চেঁচাতে একটা আলাদা রকমের স্বাদ আছে বল। হ্যাঁ, একটু পাটালি খাবি? আমি পাটালি খাচ্ছি, একটুখানি খা না। শীতের কালে লোকে পাটালি খায় না। হ্যাঁ, নে, ও খাওয়া হয়ে গেছে, একটুখানি খালি কড়াইশুঁটি বাকি আছে।
হুম টমেটোটা খেয়ে নিবি, টমেটোটা নষ্ট করবি না।